নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচারের পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা পড়ব ফেমাস ইন্দো অ্যাংলিয়ান রাইটার আর.কে নারায়ণের লেখা মালগুডি ডেজ থেকে নেওয়া দ্য মিসিং মেল। এর আগে আমি পার্ট 1টা আপলোড করে দিয়েছি, যারা না দেখে থাকো অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ লাইন বাই লাইন মিনিং, ফুল এক্সপ্লেনেশন অ্যান্ড অ্যানালাইসিস। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভীষণ হেল্পফুল হবে, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকো। তাহলে চলো টেক্সটের পরবর্তী অংশ পড়ে নেওয়া যায়। Kamakshi, he addressed the tall, bashful girl years later. ঘটনা বেশ কয়েক বছর পেরিয়ে গেছে। বেশ কয়েক বছর পর ঘটনাটি আবার আরম্ভ হয়েছে। সে একটি দীর্ঘকায় খুব লাজুক স্বভাবের একটা মেয়েকে কামাক্ষী বলে সম্বোধন করে বলছে, গেট ইউর ফটো রেডি, তোমার ছবি প্রস্তুত করে দাও। ও সো শাই, ও বাবা কি লাজুক। হেয়ার ইজ ইউর গ্র্যান্ডফাদার্স কার্ড, তোমার দাদুর চিঠি এসেছে। কার্ড অর্থাৎ দাদুর চিঠি এসেছে, আস্কিং ফর ইউর ফটো, যে তোমার ফটো চেয়ে পাঠিয়েছে। Why should he want it unless it be? আচ্ছা, সে কেনই বা এটা চেয়ে পাঠাবে যদি না, এখানে তার বলার উদ্দেশ্য যে যদি না তোমার বিয়ের বয়স হয়েই যাবে তাহলে সে কেন তোমার ছবি চেয়ে পাঠাবে। অ্যাকচুয়ালি কামাক্ষী এখন অনেক বড় হয়ে গেছে, আমাদের গল্পটা বেশ কয়েক বছর এগিয়ে গেছে এবং কামাক্ষীর দাদু কামাক্ষীর জন্য সম্বন্ধ দেখার জন্য একটা ছবি চেয়ে পাঠিয়েছে। তো সেই ছবির কথাই এখানে বলা হয়েছে। The old gentleman writes rather frequently now. ওই বৃদ্ধ ভদ্রলোকটি rather frequently now মানে এখন খুব ঘন ঘনই ওই খুব অল্প সময়ের ব্যবধানেই চিঠি লেখেন। Does not he, sir? তাই না স্যার? He asked রামানুজম। কথাটা সে রামানুজমকে থানাপ্পা রামানুজমকে জিজ্ঞেস করলো। As he handed him his letter, সে তাকে তার চিঠিটা হস্তান্তরিত করলো and waited for him, এবং অপেক্ষা করতে লাগলো to open the envelope, কখন সে খামটি খুলবে, and go through its contents, এবং চিঠিটির বিষয়বস্তু কি সেটা পড়বে। go through অর্থাৎ পড়বে, its content বলতে ওই যে চিঠিটা তাকে হস্তান্তরিত করলো তার ভেতর কি বিষয়বস্তু আছে চিঠিটার সেটা। রামানুজম লুকড ওরিড আফটার রিডিং ইট, রামানুজম চিঠিটা পড়ে একটু চিন্তিত দেখাচ্ছিল। দ্য পোস্টম্যান আস্কড, তখন ওই পোস্টম্যান জিজ্ঞেস করলো, আই হোপ ইটস গুড নিউজ, আশা করছি ভালো খবরই হবে। He leaned against the veranda pillar. রামানুজমের বাড়ির বারান্দায় যে সমস্ত খুঁটি থাকে, পিলার থাকে, তো তাতে হেলান দিয়ে সে দাঁড়ালো। উইথ এ স্ট্যাক অফ আনডেলিভার্ড লেটার্স, তার কাছে এখনো অনেক আনডেলিভার্ড লেটার্স আছে, যে সমস্ত লেটারগুলো এখনো বিলি করা হয়নি, সেই সমস্ত লেটার্সের একটা স্ট্যাক, একটা থলি বা একটা বস্তা কাঁধে নিয়ে, আর আন্ডার হিজ আর্ম, তার হাতের নিচে অর্থাৎ আন্ডার আর্ম নিয়ে থলিটাকে সে বারান্দার পিলারে একটু হেলান দিয়ে দাঁড়ালো। রামানুজম বলছে, মাই ফাদার ইন ল থিংস, আমার শ্বশুরমশাই ভাবেন, আই এম নট সাফিসিয়েন্টলি অ্যাক্টিভ ইন ফাইন্ডিং এ হাজব্যান্ড ফর মাই ডটার, আমার শ্বশুরমশাই ভাবেন যে আই এম নট সাফিসিয়েন্টলি অ্যাক্টিভ, আমি যথেষ্ট হয়তো কাজকর্ম করছি না, ইন ফাইন্ডিং এ হাজব্যান্ড, একজন স্বামী বা বর খোঁজার জন্য, ফর মাই ডটার, আমার কন্যার জন্য, অতএব আমার কন্যার সম্বন্ধের জন্য বোধহয় আমি ঠিকঠাকভাবে খোঁজখবর করছি না, এটা আমার শ্বশুরমশাইয়ের ধারণা। হি হ্যাজ ট্রাইড 1 or 2 প্লেসেস অ্যান্ড ফেইল্ড, সে 2-1 জায়গায় চেষ্টাও করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। হি থিংস আই এম ভেরি ইনডিফারেন্ট, সে ভাবে যে আমি ভীষণ উদাসীন মেয়ের ব্যাপার নিয়ে, মানে
ওই রামানুজমের শ্বশুরমশাইয়ের কথাগুলো বলা হয়েছে। রামানুজমের শ্বশুরমশাই ভাবেন যে রামানুজম এর বিয়ে নিয়ে প্রচন্ড উদাসীন, অথবা ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে না। এলডারলি পিপল হ্যাভ দেয়ার ওন অ্যাংজাইটি। হ্যাঁ, একটু বয়স্ক মানুষদের তাদের একটু বেশি দুশ্চিন্তা করেন। মানে এই কথাটা দেখো থানাপ্পা বলেছে। দ্য পোস্টম্যান রিপ্লাইড। ওই পোস্টম্যানটি মানে থানাপ্পা প্রত্যুত্তর দিল, দ্য ট্রাভেল ইজ, সমস্যাটা হচ্ছে সেট রামানুজন। রামানুজন বলছে দ্যাট হি হ্যাজ সেট অ্যাপার্ট 5,000 রুপিস ফর দিস গার্লস ম্যারেজ। ব্যাপারটা হচ্ছে কি যে সে অর্থাৎ রামানুজমের যে শ্বশুর মশাই, সে প্রায় 5,000 টাকা ওই মেয়েটির বিবাহের জন্য আলাদা করে সরিয়ে রেখেছেন, মানে কামাক্ষীর বিবাহের জন্য। অ্যান্ড ইজ ওরিং মি টু ফাইন্ড এ হাজব্যান্ড ফর হার ইমিডিয়েটলি। এবং তাই সে প্রচন্ড চিন্তা করছে যাতে করে আমি তাড়াতাড়ি কামাক্ষীর জন্য একটা সঠিক পাত্র খুঁজে বার করতে পারি। বাট মানি ইজ নট এভরিথিং। কিন্তু টাকাই তো সব নয়, তাই না? না ইকোর দ্য পোস্টম্যান। ওই পোস্টম্যান অর্থাৎ থানাপ্পা বলল না না, সেটা তো অবশ্যই। আনলেস দ্য ডেস্টিন্ড আওয়ার ইজ অ্যাট হ্যান্ড নাথিং ক্যান হেল্প। আনলেস, যতক্ষণ না দ্য ডেস্টিন্ড আওয়ার মিনস মানে একটা কথা আছে না যে বিয়ের ফল না পড়লে বিয়ে হয় না, মানে এরকম আর একটা কথা আছে যে জন্ম মৃত্যু বিয়ে 3 ভেদাতা নিয়ে। অর্থাৎ কার কখন জন্ম এবং মৃত্যু যেমন কারো হাতে থাকে না, সেটা আমাদের আগে থেকেই পূর্ব নির্ধারিত হয়ে থাকে, তেমনি বিবাহটাও তেমনি, যে কার কখন হবে আগে থেকে কোনো নির্ধারিত থাকে না, সেটা গডের হাতেই থাকে। এরকম আমরা আগে জন্মের সময় হয়তো আমাদের লেখাই থাকে যে কি থাকে, তো সেটাই বলছে ডেস্টিন্ড আওয়ার, মানে জন্মের সময় বা আমাদের ভাগ্যে যে সময়টা লেখা আছে সেই সময়টা যদি না আসে, যত চেষ্টাই করা হোক না কেন বিবাহ সম্পন্ন হবে না। তো সেই কথাটাই বলা হয়েছে এখানে যে আনলেস দ্য ডেস্টিন্ড আওয়ার ইজ অ্যাট হ্যান্ড, যতক্ষণ না সেই পূর্ব নির্ধারিত সময়টা আসছে, ওদের বিয়ের ফুল ফুটছে, ওদের বিয়ের জন্য আমরা নাথিং ক্যান হেল্প, কোনো কিছুই হবে না। ডে আফটার ডে ফর মান্থস থানাপ্পা ডেলিভার্ড দ্য লেটার্স। দিনের পর দিন, মাসের পর মাস থানাপ্পা ওই চিঠি বিলিয়ে যাচ্ছেন। ওয়েটেড টু বি টোল্ড দ্য নিউজ, এবং সে তার যেরকম অভ্যেস, হ্যাবিচুয়েটেড সে, যে চিঠির মধ্যে কি খবর আছে সেটা জেনেই সে যেত। সেম ওল্ড নিউজ, সেই একই পুরানো খবর। থানাপ্পা হরোস্কোপস ডু নট এগ্রি, এই কুষ্টি মিলছে না, এরকম। তো অ্যাকচুয়ালি নিউজ বলতে ওই বিয়ের নিউজের কথা বলা হয়েছে, যে বিভিন্ন জায়গায় রামানুজন কামাক্ষীর বিয়ের যোগাযোগ করছিল, প্রত্যেক পাত্রপক্ষের বাড়ি থেকে এরকম একটা রিপ্লাই আসছে যে কুষ্টি মিলছে না, এরকম। তো আগেকার দিন এরকম একটা কথা ছিল যে কন্যা এবং যে পাত্রের সঙ্গে বিবাহ সম্পন্ন ঠিক করা হচ্ছে, তাদের সঙ্গে যদি কুষ্টির মিল না থাকে তাহলে বিবাহ হবে না, এরকম। দে আর ডিমান্ডিং টু মাচ। আবার কোনো চিঠিতে আসে তারা, তখন পণ প্রথার তো প্রচলন ছিল, যে তারা প্রচন্ড পণ চাইছে, এরকম। এভিডেন্টলি দে ডু নট অ্যাপ্রুভ অফ হার অ্যাপিয়ারেন্স। অথবা কোনো চিঠিতে এরকম আসতো যে তাদের কামাক্ষীকে ঠিক পছন্দ হয়নি, কামাক্ষীর সৌন্দর্য বা রূপটা, এরকম। অ্যাপিয়ারেন্স, সৌন্দর্য বা বাহ্যিক রূপ, হি লুকস লাইক এ কুইন, তাকে তো রানীর মতো দেখতে। আনলেস ওয়ান ইজ টোটালি ব্লাইন্ড, নিশ্চয়ই সম্পূর্ণভাবে কেউ অন্ধ। এখানে দেখো পোস্টম্যান অর্থাৎ থানাপ্পার একটা রাগ প্রকাশ পাচ্ছে। দ্য পোস্টম্যান রিটর্টেড অ্যাংগ্রিলি, মানে পোস্টম্যান থানাপ্পা রেগে মেগে বলতো, মানে দেখো কামাক্ষীকে সে তার নিজের মেয়ের মতোই মনে করতো। তো সেই হিসাবে মানে কেউ যদি এরকম ভাবে রিপ্লাই দিত কোনো পাত্রপক্ষ যে কামাক্ষীকে ঠিক তার পছন্দ হচ্ছে না, তো তখন তার রিপ্লাইটা এরকম হতো, নিশ্চয়ই কেউ ঠিক চোখে দেখে না বা অন্ধ, নাহলে এত সুন্দর মেয়েকে কেউ বলে যে এরকম পছন্দ হচ্ছে না, এরকম একটা রেগে কথা বলতো। দ্য সিজন উড বি ক্লোজিং, বিয়ের সিজন অর্থাৎ সেই বছরের মতো বিয়ের যে মরশুম থাকে সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে। উইথ অনলি 3 more auspicious dates. Auspicious dates means শুভ মুহূর্ত বা শুভ সময়। কেবলমাত্র 3টেই শুভ সময় আছে। দ্য লাস্ট বিং May 20, আর শেষ
যে শুভ তারিখটা আছে সেটা হচ্ছে মের 20 তারিখ। এগুলো অবশ্যই কোশ্চেন্স আনসারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো, যে বিয়ের শেষ তারিখটা কবে ছিল না 20 মে। দ্য গার্ল উড বি 17 ইন এ ফিউ ডেজ। কয়েকদিনের মধ্যে কামাক্ষীর বয়স 17 হয়ে যাবে। দ্য রিমাইন্ডার্স ফ্রম হার গ্র্যান্ডফাদার ওয়ার বিকামিং ফিয়ার্স। আর মানে আমরা আগেই দেখেছি রামানুজমের শ্বশুর মশাই কামাক্ষীর বিয়ের জন্য প্রচুর চিঠি লিখছে। তো সেই চিঠিগুলোর কথাই বলা হচ্ছে যে রিমাইন্ডার্স ফ্রম হার গ্র্যান্ডফাদার, তার দাদুর কাছ থেকে যে রিমাইন্ডার্সের জন্য চিঠিগুলো আসে, ওই আর বিকামিং ফিয়ার্স, আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে। মানে সে আরো বেশি রামানুজমের ওপর প্রেশার ক্রিয়েট করছে, তাড়াতাড়ি কামাক্ষীর জন্য পাত্র ঠিক করতে হবে এরকম। Ramanujan had exhausted all the possibilities and had drawn a blank everywhere. Ramanujan had exhausted মানে সমস্ত ধরনের সম্ভাবনা যা কিছু রামানুজমের করার ছিল সমস্ত কিছু করে করে না রামানুজমের এক্সস্টেড হয়ে গেছে, একদম ক্লান্ত হয়ে পড়ছে। চারিদিক থেকে ঠিক কোনোভাবেই ঠিক পজিটিভ রেসপন্স আসছে না এরকম। অ্যান্ড হ্যাড ড্রন এ ব্ল্যাঙ্ক এভরিওয়ার, এবং প্রত্যেকটা জায়গা থেকে সে ফেলিওর হচ্ছে, ব্যর্থ হচ্ছে। হি লুকড হেল্পলেস অ্যান্ড মিজারেবল, তাকে দেখে প্রচন্ড অসহায় এবং দুঃখিত লাগছিল। পোস্টম্যান, হি সেড, মানে রামানুজন বলছে, পোস্টম্যান, আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না দেয়ার ইজ এ সন ইন ল ফর মি ইনওয়্যার, যে আমার জামাই টামাই কোথাও আছে বলে। উফ, ডোন্ট আটার ইনঅসপিসিয়াস ওয়ার্ড স্যার। স্যার, এরকম ভাবে এই অশুভ কথাগুলো বলবেন না। দ্য পোস্টম্যান সেড, ওই পোস্টম্যান বলেছিল, হুইন গড উইল সেড, যখন ভগবান চাইবেন তখনই এটা হবে। দেখো সেন্টেন্সটা কমপ্লিট হয়নি, মানে কথাটা এরকম বলতে চেয়েছি, সেন্টেন্সটা এখনো কমপ্লিট করেনি। হি রিফ্লেক্টেড ফর এ হোয়াইল অ্যান্ড সেড, রিফ্লেক্টেড মানে কিছু একটা, মানে পুরানো স্মৃতি রোমন্থন করে কিছু একটা ভেবে নিল। রিফ্লেক্টেড ফর এ হোয়াইল, সে কিছুক্ষণ একটা কিছু ভেবে নিল। অ্যান্ড সেড, বললো, দেয়ার ইজ এ বয় ইন দিল্লি, দিল্লিতে একটা ছেলে আছে, আর্নিং 200 রুপিস, সে 200 টাকা করে ইনকাম করে। দেখো তৎকালীন সমাজে এটা তো প্রায় প্রি ইন্ডিপেন্ডেন্স এরিয়ার একটা গল্প, তো 200 টাকা কেউ ইনকাম করে মানে একটা হ্যান্ডসাম স্যালারি এটা তার জন্য অবশ্যই। মুকুন্দ অফ টেম্পল স্ট্রিট বলে যে জায়গাটা আছে, সেখানে মুকুন্দ ওয়াজ আফটার হিম, সে তো তার পিছনে পড়েই গেছে একদম, মানে মুকুন্দর হয়তো কোনো মেয়ে আছে তার সাথে বিয়ে দেওয়ার জন্য, এরকম একটা ব্যাপার। মুকুন্দ অ্যান্ড ইউ আর অফ দ্য সেম সাবকাস্ট আই বিলিভ, আমার মনে হয় মুকুন্দ এবং আপনি একই গোত্রীয় তো হবে। অ্যাকচুয়ালি জাত গোত্র এইসব একটা ব্যাপার ছিল ভীষণভাবে তৎকালীন সমাজে, যে এক গোত্র না মিললে বা একই জাতীয় না হলে কিন্তু বিবাহ হয় না এরকম। তো এখানে থানাপা বলছে মুকুন্দ আর আপনি তো একই গোত্রের, অর্থাৎ মুকুন্দ যেহেতু তার মেয়ের জন্য ওই ছেলের সঙ্গে সম্বন্ধ ঠিক করতে চাইছিল বা কথাবার্তা চলছিল, তাহলে যদি সেম গোত্রের রামানুজমই হয় তাহলে তার কন্যা অর্থাৎ কামাক্ষীর সঙ্গে সেই ছেলের বিবাহ হতে কোনো রকম কোনো অসুবিধা থাকবে না, এটাই স্বাভাবিক না? ইয়েস, হ্যাঁ, এটা হচ্ছে রামানুজম বলছে। ইয়েস, হ্যাঁ। They have been negotiating for months now. Negotiating means মানে তাদের মধ্যে যে আলাপ চালিত হচ্ছিল আর কি, বিবাহ নিয়ে, বিয়ের বিভিন্ন বিষয় নিয়ে, হয়তো পণ কথা নিয়ে এটসেট্রা, মানে ঠিক তাদের ব্যাপারটা ঠিকঠাক হচ্ছিল না আর কি, বিয়ে পর্যন্ত করাচ্ছিল না। তো আমরা এটা বার্গেনিংও বলতে পারি, সেই অর্থে বার্গেনিং এ আলাপ আলোচনা চলছিল। দে হ্যাভ বিন নেগোশিয়েটিং ফর মান্থস নাও, বেশ কয়েক মাস ধরে তাদের মধ্যে এরকম আলাপ আলোচনা চলছে। ওভার 100 লেটার্স হ্যাভ পাসড বিটুইন দেম অলরেডি, ইতিমধ্যেই তাদের মধ্যে 100-এরও বেশি চিঠি আদান প্রদান হয়ে গেছে। অ্যাকচুয়ালি চিঠি তো তখন ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম, তো মুকুন্দ এবং ওই পাত্রপক্ষ যে দিল্লিতে থাকে তাদের মধ্যে চিঠির মাধ্যমে বিভিন্ন বিয়ের কথাবার্তা গুলো চলছিল। বাট আই নো, কিন্তু আমি জানি, দে আর ডেফিনেটলি ব্রেকিং অফ, সেটা নিশ্চিতভাবে ভেঙে যাবে, মানে বিয়ে পর্যন্ত ব্যাপারটা আর গড়াবে না, মানে বিয়েটা ঠিকঠাক হবে না, এরকম বিয়েটা হবে না। ইট ইজ ওভার সাম মানি কোশ্চেন্স, কোনো টাকা পয়সার ব্যাপার নিয়ে হয়তো বিয়েটা কেটে যাচ্ছে, যেহেতু তখন পণপ্রথা ছিল এরকম। দে হ্যাভ রিটেন দেয়ার লাস্ট মেসেজ অন এ পোস্টকার্ড, তারা তাদের শেষ মেসেজটা, শেষ বার্তাটা একটা পোস্টকার্ডের মধ্যে লিখেছিল। অ্যান্ড ইট হ্যাজ ইনফিউরিয়েটেড দিস পিপলস অল দ্য মোর, এবং তারা এই মানে এটা না দেখে বোঝা যাচ্ছিল যে তারা ব্যাপারটার ওপর প্রচন্ড রাগান্বিত, প্রচন্ড অসন্তুষ্ট এরকম।
অ্যাজ ইফ পোস্টকার্ডস ওয়ার অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ইনসাল্ট। যেন তারা ওই পোস্টকার্ডটাকে একটা অপমানের ভাষা হিসাবে ব্যবহার করছিল। মানে পোস্টকার্ডের ওপর কিছু খারাপ বা বাজে কথা লেখা ছিল যেটা ভীষণ ইনসাল্টিং। তো থানাপ্পা বলছে যে তারা যেন পোস্টকার্ডটাকে ইনসাল্টের অপমান করার একটা মাধ্যম হিসাবে ভেবে নিয়েছিল এরকম। যেই ভাষাগুলো দেখেই থানাপ্পা বুঝতে পেরেছে যে বিয়ে পর্যন্ত তাদের এই সম্বন্ধটা আর গড়াবে না। I have known most important communications being written even on picture postcards. হ্যাঁ, আমি জানি মোস্ট ইম্পর্টেন্ট কমিউনিকেশনস, অনেক গুরুত্বপূর্ণ যোগাযোগই being written লেখা হয় even on picture postcards, পিকচার পোস্টকার্ডের মধ্যে লেখা হয়। When রাজাপ্পা went to America 2 years ago, যখন 2 বছর আগে রাজাপ্পা আমেরিকাতে গিয়েছিল, he used to write to his sons, সে তার ছেলেদেরকে চিঠি লিখত every week, প্রত্যেক সপ্তাহে on picture postcards, এই পিকচার পোস্টকার্ডস এর মধ্যে। দেখো এই যে বার্তাটা, এই যে থানাপ্পা বলছে পোস্টকার্ড নিয়ে কিছু আলাপ আলোচনা করছে, মূল বিষয়বস্তুর সঙ্গে এই জায়গাটার কোনো যোগাযোগ নেই। মানে থানাপ্পা একটু উল্টো দিকে কথা বলতে চলে গেছে। এই যে সম্পূর্ণ গল্প থেকে এই বিষয়বস্তুটা আলাদা, গল্পের সঙ্গে কোনোভাবেই রিলেটেড নেই। থানাপ্পা একটু কথা বলতে বলতে অন্যদিকে চলে গেছে, পোস্টকার্ড নিয়ে কথা বলতে লেগে গেছে। আফটার দিস ডিসক্রিপশন হি কেম ব্যাক টু দ্য পয়েন্ট। অবশ্য আফটার এই ডিসক্রিপশন মানে এই যে সে বিপরীত দিকে চলে গেছিল, উল্টো দিকে চলে গেছিল কথা বলতে বলতে, সেখান থেকে হি কেম ব্যাক টু দ্য পয়েন্ট, সে আবার পয়েন্টে ফিরে এলো। I will ask মুকুন্দ to give me the horoscope. হ্যাঁ, আমি মুকুন্দকে হরস্কোপটা চেয়ে নেবো, মানে ওই ছেলেটির যে কুষ্টি যেটা হয়তো মুকুন্দকে পাঠিয়েছিল আমি চেয়ে নেবো। এটা দেখাই যাক না। নেক্সট ডে পরের দিন হি brought the horoscope with him. পরের দিন থানাপ্পা কিন্তু সেই হরস্কোপটা তার সঙ্গে নিয়ে এলো। দ্য বয়েজ প্যারেন্টস আর অলসো ইন দিল্লি, ছেলের বাবা মাও দিল্লিতেই থাকেন। সো ইউ ক্যান রাইট টু দেম ইমিডিয়েটলি, সুতরাং আপনি কিন্তু ইমিডিয়েটলি চিঠি লিখতেই পারেন তাদেরকে। নো টাইম টু ওয়াস্ট নাও, কোনো সময় নষ্ট করার কোনো দরকার নেই। এ রে অফ হোপ টাচ রামানুজমস ফ্যামিলি, রামানুজমের পরিবারে যেন একটা আশার আলো দেখা গেল। তো এটাও তোমাদের কোশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে রামানুজমের ফ্যামিলিতে যে রে অফ হোপ দেখা গেল, কোনটার কথা বলা হয়েছে। আশা করছি গল্পটা লাইন বাই লাইন বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।